উত্তরের জানলাটা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা বাতাস ঝাপটা মারল শুভর মুখে। শুভর মনে হলো উত্তরে হাওয়া নয়, এই যেন নিশার না বলা উত্তর। ঘরের বাকি জানলাগুলো খুলে দিয়ে সোফায় এসে বসল শুভ। মাথায় এলিয়ে দিল সোফায়। শুভর আজকেও হ্যাংওভার চলছে, কোনো রঙিন জলের ঘোর নয়, সেদিনকার পিকনিকের ঘোর। পুরনো বন্ধুদের সাথে পিকনিক থেকে ফেরার পর নিশা এবং স্বয়ং শুভ ছাড়া মোটামুটি সবারই যে অল্প বিস্তর ঘোর চলছে হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যায় ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু শুভর ঘোরটা যে অবশ্যই আলাদা ও বেশি, সেটা নিজেই খুব ভালো মতো বুঝতে পারছে। গত বছর পুজোর সময় ছড়িয়ে ছিটে থাকা পাড়ার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট হলো। তারপরে একটা জম্পেস পিকনিকের আয়োজন করা হয়েছিল কলকাতার হাতায়, একটা সুন্দর রিসর্টে। সোশ্যাল মিডিয়া ছবিগুলো দেখে দারুণ লেগেছিল বিদেশবাসীর শুভর। এবার তাই অফিসের কাজে দেশে আসা শুভর পাড়ার বন্ধুদের সাথে এমন করে হৈ হৈ করার সুযোগটা হাতছাড়া করতে মন চাইল না। বাবু, কফি। মাকে ছোট্ট করে খালি একটা হুম দিয়ে উত্তর দিল শুভ। সব জানলাগুলো খোলা দেখে মা ক্যাবিনেট থেকে একটা হালকা ফুলকা শাল এনে ছেলের পাশে রেখে বললেন, হুম নয়, খেয়ে নে তাড়াতাড়ি, না হলে উত্তরের হাওয়ায় এক্ষুনি জুড়িয়ে যাবে। আর গাড়িটা জড়িয়ে নে। মা চলে গেলেন পুজোর ঘরে। কফির কাপ পড়ে রইল। হাতের ফোনটা নিয়ে কি যেন ভাবল, রেখে দিল। তারপর ফেসবুকে সার্চ অপশানে গিয়ে নিশার পুরো নামটা টাইপ করলো। ঘণ্টাখানিক নিশা এলো, কিন্তু ওর খোঁজ করা মানুষটি এলো না। শুভ আজ প্রায় 10 বছর চাকরি সূত্রে বিদেশবাসী। যতবার দেশে ফিরেছে অফিসের কাজ নিয়েই ফিরেছে। পুজো শেষে ফিরে গেছে ও দেশে। এই বছরও কোম্পানির প্রয়োজনেই এসেছিল দেশে। সামনের সপ্তাহেই ফিরছে ও। এখন ভাবছে গত সপ্তাহেই কেন ফিরে গেল না, কেন রয়ে গেল এই পিকনিকটার জন্য। ফিরে গেলে তো আজকে ওর মনে এই উদ্বেগ, এই অস্থিরতা উপস্থিত হতো না। বরং সামনের মাসে এলিনার সাথে যে শুভ ফাইনালি সেটেল করতে চলেছে, সেটা নিয়ে ওদের দুজনের মধ্যে যে আনন্দ উত্তেজনা ছিল, সেটা আরও কয়েকগুণ বাড়ত বই কমতো না। মনের অজান্তেই মুঠে বাকিয়ে সোফার মধ্যে একটা ঘুষি মারল শুভ। নিশা শুভ তারুণীর প্রথম আবেগ। 22 বছর আগে শুভ যখন কলেজের ফার্স্ট ইয়ারে ওদের পাশেই ভাড়া এলো নিশারা। নিশাও একই ক্লাস, একই সাবজেক্ট। কলেজ যদিও আলাদা, কিন্তু প্রাইভেট পড়াগুলো একই সাথে হওয়ার দরুন কাছাকাছি আসতে খুব একটা সময় নিল না ওরা। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে একদিন নোটস নেওয়ার জন্য নিশা গেল শুভদের বাড়ি। শুভর মা বাবা দুজনেই কর্মরত। একদম ফাঁকা বাড়িটা ঘি আর কাঠের যুগশালার রূপ নিল কিছুক্ষণের মধ্যে। সেই দিন শুরু, তারপর মাঝে মাঝেই ঝোড়ো হওয়ার মতন মাতাল দুঃসাহসী দুজন তখন। শুভর মায়ের কাছে ধরা পড়ে গেল একদিন। ব্যাস, দুই বাড়িতে ধুমধুমার। কড়া নজরদারিতে বন্ধ হয়ে গেল দেখা সাক্ষাৎ। মাস দুয়েকের মধ্যে নিশার বাবা ট্রান্সফার নিয়ে সপরিবারে চলে গেলেন বাংলার বাইরে। পাবলিক বুথ থেকে একবারই ফোন করতে পেরেছিল নিশা। সেই আকুতি ভরা ফোনে নিশার একটাই কথা ছিল, শিগগিরই যেন শুভ একটা চাকরি জোগাড় করে। নিশা নিজেও চেষ্টা করছে। নিশা কোথায় থাকে, কেমন আছে, যেটা নাকি ফোনটা শুভর হাত থেকে কেড়ে নিয়ে ক্রেডেল রেখে দিয়েছিলেন বাবা। পরের দিনই বসার ঘর থেকে নিজের ঘরে ফোনটা শিফট করিয়ে নিয়েছিলেন দুর্দণ্ড প্রতাপ ভদ্রলোক। নিশার বন্ধুদের কাছে অ্যাড্রেস জানতে চেয়ে শুনেছিল তারাও নাকি কিচ্ছু জানে না। কিন্তু নিশা তো ওর ঠিকানা জানে। নিশাও কেন কোনো চিঠি দিয়েছিল না ভেবে একটু অবাকই হতো। লেটার বক্স চেক করতো ঘন ঘন। ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যে সেলসে একটা চাকরিও পেয়ে যায় শুভ। এর আগেই অবশ্য শুভ নিশার বন্ধুর কাছ থেকে কাঠখড় পুড়িয়ে নিশার অ্যাড্রেস জোগাড় করেছিল। শটান গিয়ে সেই অ্যাড্রেসে হাজির হয়েছিল একদিন। ভেবেছিল চিঠিতে যদি সময় নেবে, বরং সোজা গিয়ে সারপ্রাইজ দিই। বোঝেনি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। নির্দিষ্ট অ্যাড্রেসে শুভ গিয়ে দেখে বিয়েবাড়ির প্যান্ডেল করা। গেটের মাথায় থার্মোকলের বোর্ডে লেখা নিশা ওয়েট সুপ্রকাশ। ভেতর থেকে উলুধ্বনি শঙ্খের আওয়াজ ভেসে আসছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না শুভ। ঠিক সেই সময় ভেতর থেকে একটি ছেলে বেরিয়ে আসতে বোকার মতন জিজ্ঞেস করেই ফেলল, কার বিয়ে ভাই? নিশাদের বিয়ে। গলা দিয়ে শুভর কোনো শব্দ বেরোচ্ছিল না। খুব কষ্ট করে বলল, ওহো, ওকে একটু ডেকে দেওয়া যাবে? কিন্তু ওরা জামাইবাবুর আশীর্বাদ চলছে, ওরা এখনই রওনা দেবে। নিজের কানকে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঢোক গেলে কোনো রকমে জিজ্ঞেস করল শুভ, কোথায় রওনা দেবে? অবাক হয়ে মুহূর্তখানি তাকিয়ে থেকে ছেলেটি বলল, কোথায় আবার, শ্বশুর বাড়ি। একটিবার, প্লিজ একটিবার ওকে একটু ডেকে দাও না। রীতিমতো ছেলেটির হাত ধরে মিনতি করল শুভ। ছেলেটির কি মনে হলো কে জানে, বলল, একটু ওয়েট করুন, বলেই ভেতরে গেল। শুভর প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা ঘন্টা। ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল হঠাৎ করে।
যে কেউ দেখলে ভাবতো মাথার চুলগুলো টেনে টেনে যেন ছিঁড়েই ফেলবে শুভ। কিছুক্ষণ পর নিশার বাবা বেরিয়ে এলেন। শুভকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে শুভর থেকে কথা আদায় করলেন। শুভ যেন নিশার জীবন থেকে আজীবনের জন্য সরে যায়। চোখের জল ফেলতে ফেলতে গায়ে ধুমজোর নিয়ে ফিরেছিল। পরে জেনেছিল একটা চিঠি নাকি এসেছিল নিশার থেকে, কিন্তু ওর হাতে পৌঁছানোর বদলে আগুনের হাতে তুলে দিয়েছিলেন পরিবারের সর্বময় কর্তা। মা জেনেও চুপ ছিলেন অশান্তির ভয়। বাবা মায়ের উপর রাগ অভিমান তো ছিলই, এরপর যোগ হলো নিশার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি। শুভ সব ভুলে থাকতে যন্ত্রের মতো পরিশ্রম শুরু করলো। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ জিতে খুব তাড়াতাড়ি উন্নতি চরমে পৌঁছে আজও একটা বিদেশি কোম্পানির মার্কেটিং হেড। সেদিন পিকনিকে সবই ভালোই চলছিল। বহুদিন পর পাড়ার বন্ধুদের সাথে জ্যামিং বেশ জমে উঠেছিল। শুভর গলায় যে এখনো সুর আছে নিজেই ভুলে গিয়েছিল। নিশা নির্ধারিত সময়ের বেশ পরে যোগ দিয়েছিল। নিশাকে দেখে স্বাভাবিকভাবেই খুব চমকে গিয়েছিল শুভ। নিশা কিন্তু চমকায়নি, খুব সাবলীলভাবে জিজ্ঞেস করেছিল, ভালো আছিস? নিজের মনের ভাব লুকিয়ে খুব স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, বিন্দাস। তুই? একই। একই মানে? ওই যে বললি বিন্দাস, সেটাই আছি। ও আচ্ছা। বলে কর্পোরেট দুনিয়ার চূড়ান্ত স্মার্ট শুভ পোকা পোকা একটা হাসি দিয়েছিল। শুভর মনের মধ্যে তখন হাজার কথার চাষ। নিশাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেনি তো, গত বছরের ছবিগুলোর কোথাও তো ওকে দেখেনি। কারোর সাথে যোগাযোগ ছিল বলে জানতও না। ও নিজেও অবশ্য পুজোর সময় অ্যাড হয়েছে, হয়তো আগেই ছিল, খেয়াল করেনি নির্ঘাত। সবার সাথে যখন নিশা ঘুরে ঘুরে কথা বলছে, শুভর চোখ এতদিন পরেও নিশার দিকেই চলে যাচ্ছে। কয়েকটি ধূসর চুলের সাথে মার্জিত বেশভূষা ও হালকা মেকআপে একই রকম ডিগনিফাইড লাগছে নিশাকে। শুভই নিশাকে নিয়ে গেল ব্রেকফাস্ট করাতে। একাই এলি যে? সুপ্রকাশ হাজবেন্ড এলেন না? কড়াইশুটির কচুরিটা গলায় যেন আর একটু হলেই আটকে যাচ্ছিল নিশার। শুভ বুঝতে পারল নামটা বলা ঠিক হয়নি। তাড়াতাড়ি মিনারেল অর্ডারের ছোট্ট বোতলটা এগিয়ে দিল নিশার দিকে। জল খেয়ে নিজেকে সামনে নিয়ে বলল, না। তারপর শুভ ঠিক যে প্রশ্নের জন্য অপেক্ষা করছিল সেটাই শুনল, তোর মিসেস? সামনের বছর ইচ্ছে আছে নিয়ে আসার। শুভ যে এখনো অবিবাহিত সেটা ইচ্ছে করেই ভাঙল না। তুই আমার হাজবেন্ডের নাম জানলি কি করে? ঠিক সেই সময় একটা কল আসে নিশার। শুভকে বাঁচিয়ে দেয় অন্তত সেই সময়টুকু। চা নিয়ে আসা ছোট করে ওখান থেকে সরে যায় শুভ। চা নিয়ে ফিরে শুভ বুঝতে পারে ছেলের সাথে কথা বলছে নিশা। ছেলে মাকে বলছে ফেরার সময় সেই মাকে নিয়ে ফিরবে। নিশা ছেলেকে প্রথমে রান্না করলেও পরে ছেলে জোরাজুরিতে রাজি হয়ে ছেলেকে আশ্বস্ত করেছিল। শুভর খুব ভালো লাগছিল মা ছেলের কথোপকথন। মিটিমিটি হাসতে থাকে। সেটা দেখে নিশা ফোনটা কেটে হাসতে হাসতে বলে, আর বলিস না, এইটুকু ছেলে এত শাসন করে মাঝে মাঝে ভুলে যাই কে বড়, ও না আমি। আচ্ছা বল, ওইটুকু তো রাস্তা, এইখান থেকে স্টেশন কতটুকু? স্টেশনে নেমে একটা অটো নিলে প্রায় বাড়ির দোরগোড়ায়। যেতে পারতাম না? না, হবে না। তাই বাধ্য হয়ে বললাম, তুই মেন রোডে এসে কল করবি, আমি চলে যাব। শুভ যায় চুমুক দিতে দিতে বলে, এখানে আসতে বারণ করলি কেন? আরে নতুন গাড়ি, আসার সময় মেন রাস্তায় নেমেই তো হেঁটে এলাম। এখনো হাতটা সেট হয়েছে কিনা ঠিক করে, রাস্তাটা সরু, তাই বারণ করলাম। ছেলে কার মতন দেখতে হয়েছে রে? শুভর হাত থেকে চায়ের ভাতটা নিতে নিতে বলে, কার মতন আবার? একদম আমি। কি পড়ছে? ফিজিক্স অনার্স। কি বলে ডাকিস? বাবান। ছেলের নাম উচ্চারণ করতে করতে মুখটা উজ্জ্বল হয়ে উঠল নিশার। শুভ মনে মনে একবার কল্পনা করতে চেষ্টা করল নিশার ছেলেকে। নিজের মনে একবার বাবান বলে শব্দটা উচ্চারণও করল। সময় কেটে গেল হু হু করে। সন্ধ্যায় স্ন্যাক্স যখন ঠিক রেডি, তখনই বাবানের কল এলো। সবার আপত্তি সত্ত্বেও হরণ করে বেরিয়ে গেল নিশা। আর বসলে দেরি হয়ে যাবে এই অজুহাতে। হঠাৎ করে একজনের নজরে পড়ে নিশাও সানগ্লাস ফেলে গেছে। সেই নিশাকে কল করতে যাচ্ছিল। শুভ বারণ করল, ওকে ডাকিস না, আমি দিয়ে আসছি, জাস্ট বেরোলো, ঠিক ধরে ফেলবো। নিশা ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে বসার সাথে সাথে, নিশা 1 মিনিট বলে শুভ হাঁক দেয়। প্রায় দৌড়ে এসেছে শুভ, তাই একটু হাঁপাচ্ছে ও। নিশা অবাক হয় স্বাভাবিকভাবেই। হাতে জিনিসটা দেখায় শুভ। নিশা কি যেন ভাবে, তারপর চলটা একটু শক্ত করে গ্লাসটা নামালো। নিশার হাতে সানগ্লাস দিয়ে বাবানের দিকে হাসি মুখে চাইতেই শুভ একটা বিরাট ধাক্কা খেল। ড্রাইভিং সিটে কে বসে আছে? এ যে কলেজে পড়া শুভ নিজে। হাই আঙ্কেল, আমি শুভ্রাংশু। নট করে বাবান। মাথাটা রিফ্লেক্স অ্যাকশনই সামান্য নড়ে যায় শুভর।
নিশা মৃদুস্বরে বাইগুলি জ্বালার কাজ নয়, পাঁচিল তুলে দেয় যেন। শুভ চোখের সামনে ধুলো উড়িয়ে গাড়িটা এগিয়ে যেতে কিছুক্ষণ স্থানপর দাঁড়িয়ে শুভ নিজেও আর ফেরেনি আসরে। মুহূর্তে ঘেটে যাওয়া শুভ পার্কিং লট থেকে নিজের গাড়িটা নিয়ে রওনা দিয়েছিল বাড়ির দিকে।